হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। সকলে নিশ্চয়ই ভালো আছো আর সকলকে ভালো থাকতেই হবে। আর ভাইয়ের চ্যানেলে যারা নতুন তারা ভিডিওটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই লাইক করো। এবং যারা পরিবারের সদস্য তারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে। যেটা আজকে দেখছিলাম একটা ঘটনা বা একটা টাইমলাইন পড়ছিলাম, যেটা হচ্ছে বাংলাদেশ নাকি ভারতের ট্যুরিস্ট ভিসা ক্যান্সেল করেছে। তো আমার কোনো ইচ্ছা নেই বা ইচ্ছা হয় না। একটা সময় আমার ভালো লাগতো যে আমি বাংলাদেশ যাব, চট্টগ্রাম দেখব, সেটা কাজী নজরুল ইসলামের জন্য, কারণ আমার খুব দেখার ইচ্ছা ছিল ওনার আদি বাড়ি। কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের যে ব্যবহার, যা মানুষের সঙ্গে যে ব্যবহার, সেইটার জন্য আমি পছন্দ করি না। ঠিক আছে, এবারে যেটা কথা হচ্ছে, ভারতের সঙ্গে ট্যুরিস্ট ভিসা কেন? ভারতের সঙ্গে তুমি সব ভিসাই ক্যান্সেল করো, ভারতের লোককে আসতে দিও না, তোমরাও আমাদের দেশে এসো না। আমাদের দেশে তোমাদের থেকে কি নেওয়া হয়, কি লাগে? শুধু পাট লাগে। আরে আমরা পাট নিজেরাই তৈরি করব, নিজেরা চাষ করব। আমাদের আরও রাজ্য আছে, আরও সব জায়গায় আছে, সেখান থেকে আমরা পাট চাষ করবো। যে তোমাদের থেকেই পাট নিতে হবে এরকম কোনো তো ব্যাপার নেই। ভারতের নাকি সেভেন সিস্টার তোমরা নিয়ে নেবে, এত বড় হুনু হয়ে গেছো তোমরা, আমাদের সেভেন সিস্টার নিয়ে নেবে। একবার হাত লাগিয়ে দেখো না, সেভেন সিস্টারে হাত লাগিয়ে দেখো, পুরো হুনু শুনু করে দেবে। এটা ইন্ডিয়া বস, এটা ইন্ডিয়া। যাদের দেশ স্বাধীনতা করার জন্য লোক নেই, দেশে রাজনৈতিক অবস্থা ঠিক নেই, একজন ক্রিমিনাল ইউনুস পরিচালনা করা সরকার, সে করেছে ভারতের ট্যুরিস্ট ভিসা ক্যান্সেল। আবার আমাদের নাকি সেভেন সিস্টার নিয়ে নেবে, আবার ভারতকে হুমকি দিচ্ছে। আমি তো বলবো ভারতের উচিত বাংলাদেশকে কিচ্ছু না দেওয়ার। যাও গিয়ে অন্য যেসব দেশের সঙ্গে তোমার হাত মেলানোর, চায়না, পাকিস্তান, এদের সঙ্গে হাত মেলাও। ট্যুরিস্ট ভিসা কেন? কোনো ভিসাই আমাদের দরকার নেই। আমরা তোমাদের দেশে যাব না, তোমরা আমাদের দেশে এসো না, দরকার নেই আমাদের।